প্রথমে শুরু করছি আমরা ভিএসিপিআর থিওরি। আগের দিন আমরা ভ্যালেন্স বন্ড থিওরি পড়েছিলাম, কিছু কিছু পস্টুলেটস কী হয় না হয়। আজকে শুরু করছি ভিএসিপিআর থিওরি। ভিএসিপিআর স্ট্যান্ডস ফর ভ্যালেন্স বন্ড ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এবার ভিএসিপিআর থিওরির প্রয়োজন কী হলো? লুইস ডট স্ট্রাকচার বা ভ্যালেন্স বন্ড থিওরি কোনোটাই আমাদের যে কম্পাউন্ডগুলো হচ্ছে তাদের শেপস, স্ট্রাকচার এগুলো নিয়ে কোনো কথা বলতো না। তাহলে এখানে ভিএসিপিআরের প্রথম কি করলো? ভিএসিপিআর gives an idea of geometry of molecule. মানে মলিকিউলটা কেমন দেখতে, ওটা পেন্টাগনাল, হেক্সাগোনাল, টেট্রাহেড্রাল, ট্রায়াঙ্গুলার, কীরকম দেখতে, সেটা নিয়ে আলোচনা করলো। এবার ভিএসিপিআরের কিছু পস্টুলেটস আছে, মানে ভিএসিপিআর থিওরিটা কী বলে সেগুলো এবার আমরা দেখা শুরু করি। যে পস্টুলেটস অফ ভিএসিপিআর থিওরি। ঠিক আছে, তো ফার্স্ট পস্টুলেটস কি বলছে? যে শেপটা ডিপেন্ড করছে, মানে শেপ অফ কম্পাউন্ড ডিপেন্ডস অন দ্য ভ্যালেন্স শেল ইলেকট্রন। যে লাস্ট সেলে কতগুলো ইলেকট্রন থাকছে সেন্ট্রাল অ্যাটমে, তার উপর ডিপেন্ড করছে যে আমার যে মলিকিউলটা হচ্ছে বা যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে তার শেপ কেমন হবে। তাহলে ফার্স্ট পস্টুলেট, the shape of molecule depends on the number of valence shell electron। মানে যতগুলো ভ্যালেন্স শেল ইলেকট্রন আছে সেরকম অ্যামাউন্ট অফ বন্ড ও তৈরি করবে, আর যতগুলো বন্ড তৈরি হবে সেরকম ওর শেপ হবে। এটা হলো ফার্স্ট পস্টুলেট। সেকেন্ড পস্টুলেট কি? ইলেকট্রনগুলো এমনভাবে থাকবে যাতে ওদের রিপালশনটা কম হয়। মানে আমার সেন্ট্রাল যেটা অ্যাটম তার কাছেও ইলেকট্রন আছে, যে ওর সাথে এসে বন্ড ফর্ম করছে, অ্যাটাচ হচ্ছে, তার কাছেও ইলেকট্রন আছে, বা আমার যে সেন্ট্রাল অ্যাটম তার কাছে কোনো লোন পেয়ারও থাকতে পারে। তো প্রত্যেকটাই কি ইলেকট্রন ক্লাউড। তো প্রত্যেকটা ইলেকট্রন ক্লাউড কি করবে? প্রত্যেকটা ইলেকট্রন ক্লাউড চাইবে যে একে অপরের চেয়ে একটু দূরে থাকতে, ম্যাক্সিমাম যেটাতে রিপালশনটা ওদের মিনিমাইজ করতে পারে আর ম্যাক্সিমাইজ করতে পারে ওদের স্টেবিলিটিটা। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্ট কি? পেয়ার্স অফ ইলেকট্রন in the valence shell repel one another because they are negatively charged. ঠিক আছে, এটা হলো এবারই ওইটা। যেহেতু সবাই নেগেটিভলি চার্জ, একে অপরের সাথে রিপালশন হচ্ছে, তো ওরা রিপালশনটাই কী করবে? মিনিমাইজ করার চেষ্টা করবে যাতে ওদের স্ট্রাকচারটা স্ট্রাকচারের স্টেবিলিটিটা ম্যাক্সিমাইজ হয়। তাহলে থার্ড পয়েন্ট কী হবে? আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নে সবাই। চেষ্টা করবি আমার সাথেই লিখে নেওয়ার তোরা, আর যারা লিখছিস না তারা স্ক্রিনশট নিয়ে নে। হয়ে গেছে? নেক্সট পয়েন্টে আসি। The pairs of electrons tend to occupy
such position in the space that minimize repulsion and maximize their stability. Okay, third postulate. A fourth postulate কি বলে? ফোর্থ পস্টুলেট কি বলছে যে আমাদের কি থাকছে, লোন পেয়ার থাকছে, বন্ড পেয়ার থাকছে, সবার মধ্যেই একটা রিপালশন হচ্ছে। তো ওরা কি একটা এমন একটা সারফেসে থাকবে যাতে ওদের ম্যাক্সিমাম ডিস্টেন্স ওরা পায়। কোনোটা একটা প্লেনে থাকবে, একই প্লেনে হয়তো রিপালশনটা মিনিমাইজ করা যাচ্ছে না, তখন ওরা কি করবে, প্লেনটা চেঞ্জ করবে। তো এমন স্ফেরিক্যালি থাকে, কেউ এক্স অ্যাক্সিস বরাবর থাকছে, কেউ ওয়াই অ্যাক্সিস বরাবর থাকছে, মানে আমি যেসব এলিমেন্টগুলো অ্যাটাচ হচ্ছে তাদের কথা বলছি, যাতে রিপালশনটা মিনিমাইজ করা যায়। আর তার জন্য কি হয়, ওদের ডিস্টেন্সটা ম্যাক্সিমাম করতে হবে। টু মিনিমাইজ repulsion distance between bonds become maximize। মানে কি, এখানে ধর PCl5 আছে, PCl5 এর 3টে Cl একটা প্লেনে থাকছে, এই প্লেনটাতে ধর এক্স অ্যাক্সিস বরাবর থাকছে, আর দুটো Cl অন্য প্লেনে চলে যাচ্ছে, যাতে ওদের কি হয়, ওদের রিপালশনটা মিনিমাইজ করা যায়। এই যে দিয়ে পুরো স্ফেয়ারটা তৈরি করছে ওই স্ফেয়ারটাতে, তাহলে কি এইভাবে হলে ওরা কি দেখছে যে ওদের ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হচ্ছে, আর ডিস্টেন্স যদি ম্যাক্সিমাম হয় রিপালশনটা মিনিমাম হবে। স্ক্রিনশট নিয়ে নে চট করে। কত নম্বর হলো? ফিফথ পয়েন্ট। ফিফথ পয়েন্ট কি, যখন ডাবল বন্ড, ট্রিপল বন্ড এগুলো থাকবে, তাহলে মাল্টিপল বন্ড bonds are treated as single super pair of electron। সিঙ্গেল সুপার পেয়ার অফ ইলেকট্রন মানে কি, মাল্টিপল বন্ডস আর অর এখানে লোন পেয়ার। সিঙ্গেল সুপার পেয়ার মানে এদের তো একদম কি অনেকটা, মানে ইলেকট্রন যে ক্লাউডটা থাকছে সেখানে এদের ইলেকট্রন ক্লাউডের অ্যামাউন্টটা অনেক বেশি, তাহলে এখানে অন্য ইলেকট্রন ক্লাউডের থেকে এদের রিপালশনের পরিমাণটা অনেক বেশি হবে। তাহলে এরা কি করবে, একটাভাবে আলাদা থেকে যাবে। যেমন আমি যদি বলি, একটা আমি এক্সাম্পল যদি নিই, SF4, SF4 কেমন থাকবে, এখানে দুটো S, দুটো F, আর এখানে দুটো F অন্য প্লেনে, আর একটা পুরো হোল জায়গা ওরা ছেড়ে দেবে লোন পেয়ারের জন্য, যাতে রিপালশন মিনিমাম। ভিএসিপিআর থিওরির একটাই ফান্ডা, যে কোনোভাবে ওদের রিপালশনটা মিনিমাইজ করতে হবে, তার জন্য ওরা যা যা করার করবে। তখন এটা এক প্লেনে আর এটা অন্য প্লেনে, ওপর আর নিচে। এইগুলোকে বলবো ইকুইটোরিয়াল, আর ওপরের নিচেরগুলোকে সেগুলো বলেই দিই, এইগুলোকে বলবো ইকুইটোরিয়াল আর এইগুলোকে বলবো এক্সিয়াল। ঠিক আছে, তাহলে লোন পেয়ার কোন পজিশনে থাকবে, লোন পেয়ার ইকুইটোরিয়াল পজিশনে থাকবে, যাতে ওদের রিপালশনটা কম হয়। তাহলে লোন পেয়ার অর মাল্টিপল বন্ড always present in equatorial
পজিশন। ক্লিয়ার? সবসময় ওরা ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। কেন? ইকুইটোরিয়াল পজিশনে থাকলে ওদের রিপালশনটা, আচ্ছা এখানে লিখেই দিই, টু মিনিমাইজ দ্য রিপালশন, টু মিনিমাইজ রিপালশন। স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, এবার রিপালসিভ ইন্টারাকশন যেটা হবে সেটা কার মধ্যে বেশি হবে, কার মধ্যে কম হবে? রিপালসিভ ইন্টারাকশন সব থেকে বেশি হবে লোন পেয়ার আর লোন পেয়ারের মধ্যে। লোন পেয়ার অ্যান্ড এলপি লিখছি, বুঝে নিবি তোরা। লোন পেয়ার তার চেয়ে কম কার হবে? বন্ড পেয়ার অ্যান্ড লোন পেয়ার। তার চেয়ে কম কার হবে? বন্ড পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার। তাহলে লোন পেয়ার কাছাকাছি থাকলে ওরা একদম দূরে সরে যাবে। তাহলে লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার। বাস এইটুকু জিনিস মাথায় রাখবি। এবার আমরা বিএসসিপিআর এর স্ট্রাকচারগুলোকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করব। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে যখন কোনো লোন পেয়ার প্রেজেন্ট থাকবে না ওই স্ট্রাকচার। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যখন লোন পেয়ার প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা চলে আসি shape of molecule when lone pair is absent. ফার্স্ট আমি নিয়ে নেব, আচ্ছা একটা টেবিল মতো করি। এখানে হবে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স, অ্যারেঞ্জমেন্ট, এখানে হবে মলিকিউলার জিওমেট্রি, এখানে এক্সাম্পল। নাম্বার 1, আমি ধর নিলাম একটা কোনো মলিকিউল এ, তার এদিকে একটা কিছু অ্যাড হচ্ছে, এদিকে একটা কিছু অ্যাড হচ্ছে। তাহলে এই বরাবর দুটো ইলেকট্রন থাকবে, এই বরাবর দুটো ইলেকট্রন থাকবে। মাঝে বন্ড কত হবে? মাঝে বন্ড হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যারেঞ্জমেন্টটা কীরকম হবে? এ সাইডে ধরে নে বি আর বি। এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম আর বি এসে ওর সাথে যেগুলো হচ্ছে জয়েন করছে। সরি, এটা ভুল করে দিলাম। নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স হচ্ছে এখানে 2। অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এ, এদিকে ইলেকট্রন এদিকে ইলেকট্রন, আর অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। মলিকিউলার জিওমেট্রি হচ্ছে, এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হবে BeCl2, HgCl2, একটা দুটো করে এক্সাম্পল সবার মনে রাখবে। নেক্সট চলে আসছি, নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স হচ্ছে 3। কিভাবে থাকবে? একটা মাঝখানে সেন্ট্রাল অ্যাটম, ওপরে একটা, এদিকে একটা, এদিকে একটা, এখানে দুটো ইলেকট্রন, মানে দুটো ইলেকট্রন দেখাচ্ছি মানে গোটা বন্ডটা জুড়ে দুটো ইলেকট্রন আছে। আর ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 120 ডিগ্রি। তাহলে ওদের এটা কি হলো? ফার্স্ট এটা ছিল লিনিয়ার, এটা কীরকম হবে? এ বি বি বি। তাহলে এটা কি? ট্রায়াঙ্গুলার প্ল্যানার, ট্রায়াঙ্গুলার প্ল্যানার। এক্সাম্পল BF3। স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে, নেক্সট পোর্শনে চলে আসি। নেক্সট হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার হচ্ছে 4। তাহলে কীরকম স্ট্রাকচার হবে? A 1 2 3 4। ঠিক আছে, আর এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে?
অ্যাঙ্গেল কত হবে 109 ডিগ্রি 5 মিনিট। আর স্ট্রাকচার কীরকম হবে তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। টেট্রাহেড্রাল এক্সাম্পল CH4 NH4 প্লাস এইগুলো। তারপর নেক্সট থাকবে আমাদের 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রন হলে A, এটা। আর এই যে এই বন্ড আর এই বন্ডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। দেখে হয়তো অন্যরকম মনে হচ্ছে, কিন্তু আছে এটা এভাবে, একটা আছে এভাবে, একটা এক্স অ্যাক্সিসে আছে, একটা ওয়াই অ্যাক্সিসে আছে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। মানে এই যে বন্ডটা, এগুলো আছে এই 3টে বন্ড। আচ্ছা, 3টে আমি অন্য কালার করে দিচ্ছি। এই যে যেগুলোকে বলছিলাম ইকুইটোরিয়াল, যেটা পিঙ্ক কালারে করছি আমি, ওইগুলো হচ্ছে এক্স অ্যাক্সিসের বন্ড, আর ওপরেরগুলো হচ্ছে কি ওয়াই অ্যাক্সিসে। আর প্রত্যেকটা বন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। এদের স্ট্রাকচার তাহলে কি হবে, পেন্টাগোনাল বাইপিরামিডাল। এক্সাম্পল PCl5। স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে, পেন্টাগোনাল বাইপিরামিডাল। নেক্সট অ্যান্ড ফাইনাল 5th, নাম্বার অফ ইলেকট্রন পেয়ার হচ্ছে 6। কিভাবে থাকবে, আচ্ছা যেগুলো এক্স অ্যাক্সিসে থাকবে আমি পিঙ্ক কালারে ড্র করছি, আর যেগুলো ওয়াই অ্যাক্সিসে মানে ওপরে আর নিচে। আর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। মানে এই যে 4টে বন্ড এই এক্স অ্যাক্সিসে আছে, আর এরকমভাবে দুটো আছে। তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এর মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তাহলে এটা স্ট্রাকচার কীরকম হবে, অক্টাহেড্রাল। এক্সাম্পল কি হবে SF5। ঠিক আছে, নে স্ক্রিনশট নিয়ে নে। আমাদের এইগুলোই হচ্ছে লোন পেয়ার ছাড়া। এবার লোন পেয়ার দিয়ে কিছু হবে। নেক্সট হচ্ছে শেপ অফ মলিকিউলস হ্যাভিং লোন পেয়ার্স। ঠিক আছে, আবার সেম নাম্বার অফ, এখানে একটা কলাম অ্যাড হবে, সেটা হচ্ছে নাম্বার অফ লোন পেয়ার। ফার্স্টে হচ্ছে মলিকিউল টাইপ, নাম্বার অফ বন্ডিং পেয়ার, number of lone pair, arrangement, shape. Example, first molecular type নিচ্ছি AB2E। দুটো আমার বন্ডিং পেয়ার, একটা লোন পেয়ার। অ্যারেঞ্জমেন্ট কীরকম হবে, এ এদিকে বি, বি আর লোন পেয়ার এদিকে। ঠিক আছে, এদিকে স্ট্রাকচার কি হবে, বেন্ট।
SO2O3 এগুলো। কি তফাৎ? আগেরটাতে কি ছিল, এই যে এরকম তিনটে ছিল, তিনটের বদলে এখানে একটা লোন পেয়ার চলে এসেছে। সেই লোন পেয়ারটা আসার জন্য কি হবে, আগে যেগুলো 120 ডিগ্রি করে হচ্ছিল, এখানে কি হবে, এই যে বন্ডটা এটা 120 ডিগ্রির চেয়ে কমে যাবে। এক্স্যাক্ট বন্ড মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবি লেস দেন 120 ডিগ্রি, যেটা অপশানে থাকবে 120 ডিগ্রির চেয়ে কম, ওটা দিয়ে দিবি। নেক্সট টাইপ AB3E। ই ফর লোন পেয়ার, এখানে মলিকিউলার টাইপ দেখানো হচ্ছে। বন্ডিং পেয়ার তাহলে কি B3 আছে, মানে তিনটে, লোন পেয়ার কটা, একটা। স্ট্রাকচার কি হবে, আর মাথার ওপর একটা লোন পেয়ার। এটা স্ট্রাকচার কি হবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল। নাম এক্সাম্পল NH3। ঠিক আছে, নে স্ক্রিনশট নিয়ে নে চটপট। নেক্সট টাইপ AB2E2, মানে লোন পেয়ার কটা আছে, দুটো। তাহলে বন্ডিং পেয়ার দুটো, লোন পেয়ার দুটো। স্ট্রাকচার কি হবে, A একটা B আর একটা B, এদিকে একটা লোন পেয়ার, এদিকে একটা লোন পেয়ার। ঠিক আছে, এরও স্ট্রাকচার কি, বেন্ড। এক্সাম্পল ওয়াটার। ঠিক আছে, নেক্সট আমরা কি নেব, AB4E, মানে বন্ড পেয়ার কটা, চারটে, লোন পেয়ার কটা, একটা। কীরম হবে, আমি লোন পেয়ারকে আগেই আলাদা করে দিই, বাকি চারটে জুড়ে দিই। একটু নিচে করছি, AB এগুলো ওয়াই অ্যাক্সিসের B আর এদিকে লোন পেয়ার। ঠিক আছে, এই শেপটাকে কি বলে, সিস। SF4। স্ক্রিনশট নিয়ে নে। হয়েছে, নেক্সট B3E2, বন্ড পেয়ার তিনটে, লোন পেয়ার দুটো। স্ট্রাকচার কি হবে, A এদিকে B, এদিকে B আর এদিকে B, আর এদিকে দুটো লোন পেয়ার। কি বলেছিলাম, লোন পেয়ার সবসময় ইকুইটোরিয়াল পজিশনে থাকবে। এটা কি হচ্ছে, টি শেপড। আর এক্সাম্পল কি হবে, ClF3 লিখেছি। ঠিক আছে, নেক্সট সিক্সথ AB5E, বন্ড পেয়ার কটা, পাঁচটা, লোন পেয়ার কটা, একটা। কিরম, B এদিকেও একটা B আর এদিকে একটা লোন পেয়ার। ঠিক আছে, এটা স্ট্রাকচার কি হবে, স্কোয়ার পিরামিডাল। এক্সাম্পল BrF5। স্ক্রিনশট নিয়ে নে। লাস্ট AB4E2, বন্ড পেয়ার কটা, চারটে, লোন পেয়ার কটা, দুটো। স্ট্রাকচার ABB, উপরে একটা লোন পেয়ার, নিচে একটা লোন পেয়ার। কি হবে এটার, স্কোয়ার প্ল্যানার। XCF4। যেই একটা এক্সাম্পল লেখালাম মনে রাখবি, বাস এতেই হবে। আর স্ট্রাকচারগুলো অবশ্যই মনে রাখবি। কমপ্লিট হলো আমাদের VSEPR থিওরি। নেক্সট ক্লাসে আমরা শুরু করব হাইব্রিডাইজেশন। ওকে, থ্যাংক ইউ।